বিধানসভায় নিয়ে আসা হলো মুকুল রায়ের মরদেহ। প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের মরদেহ আজ রাজ্য বিধানসভায় নিয়ে আসা হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন শাসক বিরোধী একাধিক বিধায়ক, মন্ত্রী এবং দলীয় নেতৃত্ব। প্রয়াত নেতার প্রতি সম্মান জানিয়ে বিধানসভা চত্বরে শোকের আবহ তৈরি হয়। দলীয় পতাকায় মোড়া মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকর্মী অনুগামীরা। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং রাজ্যের রাজনীতিতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তার মৃত্যুতে রাজ্য রাজনীতিতে এক অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কোন খবর নিয়েছে? কাউকে জানায়নি। আচ্ছা আচ্ছা, কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। তোমাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। মুকুলদা তো একদম মাটির থেকে গ্রাউন্ড লেভেল থেকে। যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি, আমার কাজ বুঝেছি। কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিন্তু আমরা তুলে ধরছি কাঁচরাপাড়া ঘটক রোডের বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন শুভ্রাংশু রায় কিন্তু রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। আজকে সেই ছবি সরাসরি তুলে দিচ্ছে আমরা খবরের আর আজকের কর্মসূচি কি আছে? ঠিক করিনি। কি করি।